আচ্ছা বিকালবেলা বিস্তারের মধ্যে শরীরটা হালায় সেরা কদ্দুর হয়ে আসলাম। এদিকে বাইরে আকাশের ওয়েদারটাও এত একটা বালা না। এমনি ওই বন্ধু আসিফে কল দিয়ে সেরা কইতেছে কইরে তুই আমি হোর বাইজাম কদ্দুর তুই তাড়াতাড়ি আ। তো আমি আর দেরি না করে সেরা রওনা দিয়া দিছি। এদিকে দেখি যে 5 মিনিটের কথা কয় সেরা আমারে 10 মিনিট বয় রাখছে, তারপরে আইছে। ওম্মা দেখেন না কামটা হইলো কি, কইতে কইতে তো বৃষ্টিও নেমে গেছে গা। বৃষ্টির একটু কমার পরে আমরা সেই কাঙ্ক্ষিত প্রাইভেট জেটের মধ্যে উঠে গেছি গা। এদিকে দেখতে দেখতে কিন্তু আমরা আয়া পড়ি নবীনগর মনুবাবু কাটলাম। এন এসেরা দিই দুঃখের কথা নোকাটা সারা দিছে, এই ঢাড়া ডাকতাছি তে তো আর শুনে না। আসলে এবারেরও দোষ নাই, টাইমের নোকা টাইমই সারতিব, নাই তো জনগণের গণফেডনে হাইতে হইব। পরে কি আর করার, 2 নাম্বার সিরিয়াল যেই নৌকাটা যাইবো এই নৌকাটার মধ্যে উঠতে যাইতাছি গা। অল্প কিছুক্ষণ বয়া তারপরে নৌকাটার মধ্যে কিন্তু যাত্রী দেশেরা ফুল ফিলে পড়ে গেছে গা, এবং টাইম অনুযায়ী কিন্তু নৌকাটা সাইরা দিছে। যে ওই না নৌকার আগাটার মধ্যে আসেরা ছাতি লয়ে আসেরা বৃষ্টি বিলাস করতাম লইছিলাম, এমনি ড্রাইভারে কয় বেড়া নাকি আমার ছাতির লাগিয়া দেখে না। কিছু মাজার পাগলা ভক্ত অনেক জোরে জোরে ভেঙের মতন লাফিয়ে লাফিয়ে ডান্স। ডিপ্রেশন সারা জীবন দেখ গেলাম হেলমেট পরে সেরা রাস্তার মধ্যে বাইক চালা। ওয়ে কি দেখছি আমি, গুলা দেখছি নাকি চোখ দিয়ে? নদীর মধ্যে ওদি বোলগেট হেলমেট পরে চালা, এটার কারণ কি কিচ্ছুই বুঝলাম না কাহিনীটা। যাই হোক আমরা কিন্তু দেখতে দেখতে এখন আয় পড়ছি আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে। এই জায়গাটা আপনারা সবাই কম বেশ অনেকেই চিনেন, চিত্রি লঞ্চ ঘাট। আমরা নবীনগর থানার ভিতরে একমাত্র চিত্রি মনে নৌকার চল আছে, তাছাড়া অন্যান্য গ্রামের মধ্যে কিন্তু গাড়ি দেশের যাওন যা। চিত্রি কিন্তু একটা মাজার উপলক্ষে উরুস চলতেছে, তো এই উরুসটা দেখানোর লাগে কিন্তু আমরা 7 সমুদ্র 13 নদী ফাড়ি দিয়ে আসে আয়া পড়ছি। যেহেতু উরুসের আয়াই পড়ছি মেলাতে কুদুরহানি ঘুরে আইগা যাই। আরে আমার ক্যামেরার মধ্যে এটা কি গিচি বিচি খাচ্ছিস? রান্না করার সরঞ্জাম যে মেলার মধ্যে সাজায় সেরা তুই আর হ্যাঁ, এটি কিন্তু দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে। যদি আজকে মায়া হইতাম অনেকটা জিনিস কিনা লয়ে গেলাম হইলে ভাই দূরও আমি কান দিকে লাগিয়া বুঝার মতন ভালো হইছে। আমার ফওয়ার্ডের টেহাড়ি বাচ্চে আপনারা সবাই লগে আমার আর লাগি ভাল লাগে না। ভিডিওটা দেখতেছেন ঠিক কিন্তু আমার পেজটা কোনো ফলো করছেন না। যেভাবে হোক আমার আপনারা 50,000 ফলোয়ার করে দিবেন, এটা আপনার আর দায়িত্ব। এই যে হালনাটি দেখতে পাইতেছেন, আগামী 10 বছর পরে মেলার মধ্যে আইলে হালিয়াতে যাওয়া যেত না, এটি কিনা লয়ে যাইতে হইব। মেলা থেকে কিন্তু আমরা কেউ নাই পড়ছি চিত্রি স্কুল। চিত্রি স্কুলটা কিন্তু দেখতে আসলে অনেক সুন্দর। জানি না আমার এই ভিডিওটা চিত্রির মানুষ দেখতেছে কিনা, যদি দেখতে থাকেন অবশ্যই পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দিয়েন। হঠাৎ করে শুনি যে মাজারের মধ্যে নাকি খিচুড়ি দিতেছে। এই খিচুড়ি কিন্তু খান কি নাকি শান কি কয়, এটার নামটা আমি সঠিক জানি না। ইতানের মধ্যে লয়ে আসে ওই খাইতাম বয়ে গেছি গা। সত্যি কথা বলতে গেলে গাইস খিচুড়িটা যে একটা মজা হইছে বলার বাহিরে। মেলার মধ্যে আসেরা নাগরদোলার মধ্যে যদি না উঠি বিষয়টা কেমন হয়ে যাগা না। ওরে বাবা রে কই আমি উঠছি, কই যে আমার আতয়ে পড়তেছে, বুক আমার মাথা তুটে যেতেছে গা। মাথা দি কুড়া কই রে আসিফ বা আমার তাড়াতাড়ি নামা। তারপর কিন্তু আমরা মেলার জালমুড়িটা টেস্ট করি। জালমুড়িটা কিন্তু খাইতে মোটামুটি টেস্ট আসিল। তারপর টেস্ট করি গরম গরম পেঁয়াজ দেখতেছিলাম সরাসরি বাজদা ছিল, তাই আসলে পেঁয়াজটা খেতে কিন্তু অসাধারণ ছিল, খুব মচমচে। তারপর আমরা 20 টাকার চেরি ফল কিনি। চেরি ফলগুলা কিন্তু পরে টেস্ট করি, এটাও ছিল অনেকটাই মজাদার। বিশেষ করে আইডিয়া আমার কাছে চেরি ফলের কোনো দারে কাছেই লাগতেছে না। গরমজা নামে একটা ফল আছে না, ওই ফলটার মতন লাগতেছে। তারপরে কিন্তু টেস্ট করি একটা গরম দুধ চা, যেটা কিনা আমার কাছে পুরো শরবতের মতন লাগছে। আচ্ছা যাই হোক আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটি রিয়েক্ট দিয়া কমেন্টে কয়া যান, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেন। দেখা হইতাছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।